কোথায় চললে? বর্গভীমা মন্দির। 13 ডিসেম্বর আমরা আবার তিনজন একসাথে হয়েছি। ধুলাগড় টোল ব্রিজে আমরা দাঁড়ালাম। 51 পিঠের এক পিঠ। আবার কোথায় চললে? আজকে যাবো মেদিনীপুর, তমলুক। বাবা, তমলুক? বাপ রে বাপ, কি তোমার কি মানে সঙ্গী কি সব ওই একই সঙ্গী? আজকে তমলুকে যাবো মায়ের কাছে, মা বর্গভীমা মন্দির। আমাদের 51 শক্তিপীঠের একটা, সেখানে যাবো। আমাদের সেই একই টিম একইভাবে যাচ্ছে। 13 ডিসেম্বর আমরা আবার তিনজন একসাথে হয়েছি। এই আমাদের বাইক নিয়ে। আর আজকে যাত্রা হচ্ছে তমলুকের বর্গভীমা মন্দির। 100 কিলোমিটার রাস্তা, যাতায়াত মোটামুটি 5-6 ঘন্টা পড়বে রাস্তাঘাটে। তারপর যেতে যেতে যা কথাবার্তা হবে। আমাদের ফার্স্ট স্টপ ধুলাগড় টোল ব্রিজে আমরা দাঁড়ালাম। একটুখানি প্রকৃতির ডাকে সারাটা দিয়ে আবার বেরিয়ে যাচ্ছি। কলকাতা থেকে সকালবেলা বেরিয়ে বাইক পথে প্রায় 100 কিলোমিটার পথ অতিক্রম করে তমলুক শহরে বিরাজমান মা বর্গাভীমার মন্দিরে এসে উপস্থিত হলাম। হিন্দু পুরাণ অনুযায়ী এটি হিন্দুদের 51 সতীপীঠের একটি, যেখানে মায়ের বাঁ পায়ের গোড়ালি পড়েছিল। বান আসলে মায়ের যে সজা আজও পর্যন্ত বান এলে নত হয়ে কিছুটা পরে আপনি দেখতে পাচ্ছেন। নদী পাড়ে গেলে আপনি নদী পাড়ে গেলে নদীটা কত দূর এখান থেকে? 10 মিনিট বাইকে চলে, বাইকে 5 মিনিটও লাগে। রূপনারায়ণ কালা পাহাড় এসেছিল, দস্যু কালা পাহাড় শান্ত হয়ে গেছে। এটা আমরা পুরোহিতের কাছে শুনি। মন্দিরের প্রকৃত প্রতিষ্ঠার কোনো তথ্যগত সময়কাল জানা না থাকলেও মনে করা হয় মহাভারতের যুগে ময়ূরবংশীয় রাজা তাম্রভদ্র এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। পরবর্তীকালে নানান দস্যু আক্রমণে মন্দিরটি ক্ষতিগ্রস্ত হলে মা অহল্যাবাই এই মন্দিরটিকে পুনর্নির্মাণ করেন। মন্দিরে প্রবেশের বাঁদিকে বিশ্রামাগার এবং এই সুসজ্জিত স্থানটিতে বিভিন্ন ধর্মীয় উপাচার এবং বিবাহ ইত্যাদি সম্পন্ন হয়। এটি মূল বলির স্থান। এখানে বিশেষ পুজো তিথিতে বলি সম্পন্ন হয়। ষষ্ঠীতলার ঠিক নিচে এই স্থানটিতে প্রদীপ জ্বালিয়ে আরতি করা হয় ধূপধুনো দিয়ে, এবং এই গাছটির কাণ্ডে শাখায় মানুষ তার ইচ্ছা মতো মানত করেন মায়ের কাছে, এবং মা প্রকৃত মায়ের মতো সন্তানের সেই ইচ্ছা পূর্ণ করেন। নমস্কার। আজকে মেদিনীপুরের তমলুক শহরের মা বর্গভীমা মন্দিরে এসে উপস্থিত হয়েছি। আর এই সেই মন্দির, যে মন্দিরে মায়ের 51 পিঠের এক পিঠ, বাঁ পায়ের গোড়ালি পড়েছে। সেইখান থেকে এই মন্দির ষোড়শ উপাচারে পূজা করা হয় মন্দিরের মাকে। মা বর্গভীমা মায়ের গর্ভ মন্দিরটি ওইখানে আমরা ঢুকে এসেছি। আমরা আরেকবার দেখব। কথিত আছে মহাভারতের সময় থেকে ময়ূরবংশীয় রাজারা, তার নাম তাম্রভদ্র, তিনি এই স্থানটিকে, এই মন্দিরটিকে প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে দস্যু আক্রমণে মন্দিরটি ভগ্ন হয় এবং তার পরবর্তীকালে মাতা অহল্যাবাই এই মন্দিরটিকে পুনর্নির্মাণ করেছিলেন। এই মন্দিরটিকে কেন্দ্র করে এই অঞ্চলের সকল মানুষের একটা আশ্বাস, বিশ্বাস এবং তার সঙ্গে ঐতিহাসিক ঐতিহ্য জড়িত আছে। মায়ের মন্দিরের ঠিক এই অংশটাতে
মায়ের অমৃত কুণ্ড আছে। কথিত আছে যে মায়ের যে গোড়ালিটা সেটা এখানেই পড়েছিল। আর এই যে তলা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে ষষ্ঠী তলা। এখানে মানুষ তাদের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য এখানে দড়ি বাঁধেন। আর শুনেছি নাকি সকলেরই মনোবাঞ্ছা যে যেরকমভাবে চায়, যার যেরকম স্বাদ, যার যেরকম দৃষ্টি, সে সেরকম সৃষ্টি লাভ করেন। আর আমরা এরপরে এই মন্দিরের মধ্যে গর্ভগৃহে গেছিলাম, ওইখানে গিয়ে ক্যামেরার ছবি তোলা যায়নি। আমরা পাশ থেকে দাঁড়িয়ে যেখানে মায়ের শ্রদ্ধাঞ্জলি পুষ্পাঞ্জলি দেওয়া হয় সেই অঞ্চলে মায়ের ছবি দেখা। স্থানীয় সংস্কৃতিতে এই মন্দির তমলুকের ধর্মীয় জীবনের কেন্দ্রবিন্দু। সবাই পুজো অর্চনায় দেবীর আশীর্বাদ চান। দেবী এখানে উগ্রতারা ভৈরবী রূপে পূজিত হন। প্রতি বছর কালী পুজোতে বিশেষ আয়োজন হয়। মাকে রাজবেশে সাজিয়ে পুজো, ষোড়শ উপাচারে পুজো আর ভোগ নৈবেদ্যে প্রদান করা হয়। বিশেষভাবে শোল মাছ প্রদানের ভোগ এই মন্দিরের এক চিরাচরিত প্রথা। মন্দিরের দেয়ালের গায়ে খচিত রয়েছে হিন্দু পুরাণ এবং শাস্ত্রের নানা গল্প। তাই বলি, তমলুকের এই মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, বরং একটি ভক্তি ও ইতিহাসের কেন্দ্র, যেখানে দেবীর শক্তি, আস্থা ও সামাজিক ঐক্য জীবিতভাবে প্রতিফলিত হয়। নমস্কার।